2019-এ 1 লক্ষর মতো ছিল, এবারে হচ্ছে 1,85,000। বললাম তো কোন ফ্যাক্টরটা কাজ করলো মূলত মনে হয়? মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে। এই ভালোবাসা কেউ সরাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, এবং জানে যেখানে যাই হোক হয়েছে কিছু না কিছু, কোথাও তো কোথাও একটুখানি সব পছন্দ মতো হয়নি, কিন্তু মানুষ বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে উনি থাকলে সব ঠিক থাকবে, পশ্চিমবাংলা ঠিক থাকবে। গোটা রাজ্যের এই ফল কি সেটার জন্য? অফকোর্স মমতা বন্দ্যোপাধ্যায়, একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ এগিয়েছে। এরপর হচ্ছে যারা 2-3বার 4বারের 2-3বার ক্যান্ডিডেট, তাদের পারফরমেন্সের উপর তো অনেক কিছু নির্ভর করে, সেটা অন্য কথা, কিন্তু অরিজিনাল মেন ফ্যাক্টর ইজ মমতা ব্যানার্জি। বিজেপি বলছিল 30টা আসন পাবে পশ্চিমবঙ্গে। দেখুন, এটা তো আমি অনেকদিন আগেই বলেছিলাম যে আপনারা আমার যদি কেউ লক্ষ্য করে থাকেন, সব জায়গায় আমি বলেছি 30 এবং 30-এর উপরে সিট পাবে, 30-এর ওপর সিট পাবে। এটা তো আমি অনেকদিন আগে থেকে বলেছিলাম। বিজেপির ওইটা ভোকাল টনিকের ওপর ছিল আর কি। এবং আমি বলছি আপনাকে যে বিজেপি যদি আজকেও তো দেখলাম কতগুলো জায়গায় বিজেপির ইনস্ট্রাকশনে এই যে ভিভিপ্যাট নিয়ে কত গোলমাল করেছে। ডোমজুড়েই তো গোলমাল করেছিল এই যারা ভোটের যারা কাউন্ট করছিল। অতএব অনেক কিছু ম্যানিপুলেশন বিজেপি করেছে এবং করছেও। যদি ম্যানিপুলেশন করেও ওদের যে জায়গায় এসছে সেই জায়গা থেকে ওরা খুব ভালো জায়গায় নেই, এবং আগামী দিনে অনেক নেতারই ভবিষ্যৎ খুব খারাপ বিজেপির। অর্থাৎ গতবারের তুলনায় মার্জিন আরো অনেক বেড়েছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের নবনির্বাচিত সাংসদ, চতুর্থবার তিনি শ্রীরামপুর থেকে সাংসদ হলেন। এই জয়ের কৃতিত্ব সম্পূর্ণটাই কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিলেন। নিঃসন্দেহে এ রাজ্যে যে আসনগুলির দিকে বিশেষভাবে নজর ছিল তার মধ্যে অন্যতম ছিল বসিরহাট। যে বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালীকে কেন্দ্র করে আমরা দেখেছি গত কয়েক মাস ধরে রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে পৌঁছেছিল। একাধিক ঘটনা সামনে এসছে। সেই বসিরহাট কেন্দ্রে হাজী নুরুল ইসলাম তিনি অনেকটা এগিয়ে গিয়েছেন, অন্যদিকে বাম প্রার্থী নিরাপদ সর্দার তিনি অনেকটাই পিছিয়ে পড়েছেন। কি বলছেন নিরাপদ সর্দার? রাখবা প্রদর্শন। ওরা বিজেপি থেকে সরেছে, তৃণমূলকে আবার জিতিয়েছে। তৃণমূল সরকারে আছে, সরকারে যারা থাকে তারা একটা অ্যাডভান্টেজ পায়, কারণ তারা এখনো সরকারে থাকবে। আমি আগেও বলেছিলাম এই পার্লামেন্টের লড়াইতে এখানে জিতলে এই সরকারের কিছু হবে না, কিন্তু পার্লামেন্টে গিয়ে দেশের ক্ষেত্রে কিছু কথা বলা যাবে। কিন্তু এক্ষেত্রেও আমরা দেখলাম যে বসিরহাটের মানুষ অন্তত এবারও চাইল যে না, এখান থেকে তৃণমূলের প্রতিনিধি যাক, অর্থাৎ সরকারে যারা আছে তারা গেলেই এখানকার মানুষের হয়তো সুবিধা হবে। তাই এখানকার মানুষ তৃণমূলকে জিতিয়েছে। আমি এখানকার মানুষকে অভিনন্দন জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি তাদের মতামতকে। আমাদের যা ত্রুটি, আমাদের যা সমস্যা, যেখানে যেখানে যা যা খোঁজার তা নিশ্চয়ই আমরা খুঁজতে থাকবো, এগোতে থাকবো।